Hola Eladi, bueno acá estamos con José y aprovechaba para mandarte. রেফারি আমাদের পক্ষে ছিলেন। এবার লাইভে এসে মুসলিম দেশ মিশরের পক্ষ নিয়ে একই বললেন লিওনেল মেসি। হ্যাঁ দর্শক, ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিতর্ক এবং নগ্ন পক্ষপাতিত্বের পর এবার এমন এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো পুরো বিশ্ব, যা হয়তো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বাঘা বাঘা কর্তাদেরও রাতের ঘুম হারাম করে দিয়েছে। বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার শেষ ১৬র রুদ্ধশ্বাস ম্যাচটিতে রেফারির চরম বিতর্কিত সিদ্ধান্ত এবং নির্লজ্জ পক্ষপাতিত্ব দেখে যখন পুরো ফুটবল বিশ্ব ক্ষোভে ফুঁসছে, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি যুক্ত হলেন স্বয়ং আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর সেখানে তিনি এমন এক বিস্ফোরক এবং অভাবনীয় সত্য স্বীকার করলেন, যা শুনে স্তব্ধ হয়ে গেছে খোদ কর্তৃপক্ষ। মিশরের সাথে যে চরম অন্যায় করা হয়েছে তা খোদ মেসিও আর নিজের বিবেকের কাছে লুকিয়ে রাখতে পারলেন না। তিনি আজ প্রমাণ করে দিলেন কেন তিনি শুধু মাঠের জাদুকর নন, বরং মাঠের বাইরের এক বিশাল হৃদয়ের অধিকারী। একটি মুসলিম দেশের প্রতি এমন নগ্ন অবিচার দেখে খোদ বিজয়ী দলের অধিনায়ক হয়েও তিনি যেভাবে প্রতিবাদী কণ্ঠে সত্য তুলে ধরলেন, তা বিশ্ব ক্রীড়াঙ্গনে এক নতুন ইতিহাস রচনা করেছে। সরাসরি যুক্ত হয়ে তিনি ঠিক কী বলেছেন, রেফারির কোন কোন ভুলের কথা তিনি নিজের মুখে স্বীকার করেছেন, তা জানার আগে চলুন দেখে নেই মাঠের ভেতরের সেই ভয়ঙ্কর প্রহসনের চিত্রটি। আটলান্টা স্টেডিয়ামের সবুজ ঘাসে গতকাল রাতে যা ঘটল তা কোনো সাধারণ ফুটবল ম্যাচ ছিল না। ফুটবল বিশ্লেষক এবং বোদ্ধাদের মতে পুরো বিষয়টি নিছক কোনো রেফারির ভুল নয়, বরং এটি কর্তৃপক্ষের সাজানো একটি অত্যন্ত সুপরিকল্পিত অনুমান ভিত্তিক কৌশলগত সমীকরণ। প্রথমার্ধ থেকেই রেফারি যেন এক অদৃশ্য চিত্রনাট্য অনুযায়ী খেলা পরিচালনা করছিলেন। একের পর এক আক্রমণ করেও যখন গোল পাচ্ছিল না আর্জেন্টিনা, তখন উল্টো গোল হজম করে বসে তারা। এর মাঝেই এমন এক সাধারণ ফাউলে রেফারি আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান, যা দেখে হতবাক হয়ে যায় পুরো গ্যালারি। তবে মেসি সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় সেই বিতর্ক সাময়িকভাবে চাপা পড়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল নাটক। মিশর যখন আবারও গোল করে ব্যবধান বাড়ায়, তখন ভিডিও প্রযুক্তির সাহায্য নিয়ে ১ মিনিট আগের এক অতি সাধারণ ঘটনার অজুহাত দেখিয়ে সেই গোল বাতিল করে দেন রেফারি। এত সাধারণ একটি বল হারানোর ঘটনাকে কিভাবে ফাউল হিসেবে ধরে একটি দুর্দান্ত গোল বাতিল করা যায়, তা নিয়ে শুরু হয় চরম সমালোচনা। তবুও দমে যায়নি মিশর। মোহাম্মদ সালার জাদুকরি খেলায় ঠিকই তারা ২-০ ব্যবধানে এগিয়ে যায়। সবাই যখন আর্জেন্টিনার বিদায় ঘণ্টা শুনতে পাচ্ছিল, ঠিক তখনই ৭৯ মিনিটে মেসির ক্রসে রোমেরো এবং তারপর মেসির দূরপাল্লার শটে সমতায় ফেরে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে ঘটে ফুটবলের ইতিহাসের অন্যতম বড় এক কলঙ্কজনক ঘটনা। বল পায়ে মোহাম্মদ সালা যখন আর্জেন্টিনার সীমানায়, তখন তাকে অত্যন্ত স্পষ্টভাবে ধাক্কা দিয়ে এবং পা দিয়ে ফেলে দেন আর্জেন্টিনার রক্ষণভাগের খেলোয়াড়। খালি চোখে দেখা গেছে এটি শতভাগ পেনাল্টি, কিন্তু রেফারি সম্পূর্ণ নিশ্চুপ। নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে তিনি সালার কোনো আবেদনই শুনলেন না। আর ওই আক্রমণের পাল্টা আক্রমণ থেকেই লাউতারো মার্টিনেজের ক্রসে গোল করে বসেন এনজো ফার্নান্দেজ। পুরো স্টেডিয়াম তখন হতবাক। মাঠের বাইরে থেকে মিশরের কোচ ও সহকারীরা রেফারির কাছে ছুটে যান, কিন্তু তাদের কথার কোনো তোয়াক্কা না করে উল্টো একের পর এক হলুদ কার্ড এবং লাল কার্ড দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেন রেফারি। তখন আর নিজের আবেগ ধরে রাখতে না পেরে ২ হাত দিয়ে ক্রস চিহ্ন দেখিয়ে মিশরের কোচ রেফারিকে উদ্দেশ্য করে বলেন, এটা কোনো ফুটবল হতে পারে না, তোমরা বিকৃত রেফারি, আমাদের সাথে অন্যায় করা হয়েছে। আর মাঠের ভেতরের এই চরম প্রহসন আর অন্যায়ের দৃশ্যগুলোই তীব্রভাবে নাড়া দিয়েছে স্বয়ং লিওনেল মেসির বিবেককে। ম্যাচ শেষে উৎসবের বদলে তার চোখে মুখে ছিল এক ধরনের অপরাধবোধ। তাই তো নিজ দেশের জয় উদযাপনের বদলে তিনি সরাসরি ক্যামেরার সামনে এসে মুসলিম দেশ মিশরের বিপক্ষে দাঁড়িয়ে যান। তিনি অত্যন্ত আক্ষেপের সাথে বলেন, আজকের ম্যাচে আমাদের জয়টা হয়তো স্কোরবোর্ডে লেখা থাকবে, কিন্তু মাঠের ভেতরের সিদ্ধান্তগুলো দেখলে যে কেউই বলবে রেফারি পুরোপুরি আমাদের পক্ষে ছিলেন। আমি নিজে মাঠ থেকে দেখেছি মিশরের সাথে আজ চরম অন্যায় করা হয়েছে।
একটি দল তাদের ঘাম, রক্ত এবং দীর্ঘদিনের পরিশ্রম দিয়ে এই মঞ্চে এসেছে। বিশেষ করে মিশরের মতো একটি আবেগপ্রবণ মুসলিম দেশ, যাদের মানুষ ফুটবলকে ধর্ম মনে করে, তাদের সাথে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মেসির রেফারির প্রতিটি ভুলের কথা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি বলেন, প্রথমার্ধে আমাকে যে পেনাল্টিটি দেওয়া হয়েছিল তা আদতেই কোনো পেনাল্টি ছিল না। আমি নিজেও অবাক হয়েছিলাম রেফারির বাঁশি শুনে। এরপর দ্বিতীয়ার্ধে মিশরের যে গোলটি ভিডিও প্রযুক্তির অজুহাতে বাতিল করা হলো, সেটি ছিল ফুটবলের মূল চেতনার পরিপন্থী। একটি দল এত সুন্দর একটি আক্রমণ থেকে গোল করলো, আর আপনি 1 মিনিট আগের একটি ছোটোখাটো ধাক্কাকে কেন্দ্র করে গোল বাতিল করে দিলেন। এটি কোনোভাবেই ন্যায্য হতে পারে না। আর সবচেয়ে বড় অন্যায়টি হয়েছে শেষ মুহূর্তে। সালাহ যখন আমাদের সীমানায় বল নিয়ে ঢুকছিল, তাকে স্পষ্ট ফাউল করা হয়েছে। আমি নিজে খুব কাছ থেকে দেখেছি, আমাদের রক্ষণভাগের খেলোয়াড় তাকে পা দিয়ে ফেলে দিয়েছে। ওটা নিশ্চিত পেনাল্টি ছিল। রেফারি যদি তখন সঠিক সিদ্ধান্ত নিতেন, তবে আজ হয়তো মিশরই জয় উদযাপন করত। আর্জেন্টাইন অধিনায়ক তার দীর্ঘ বক্তব্যে আরও বলেন, আমি সবসময় পরিচ্ছন্ন এবং ন্যায্য ফুটবলে বিশ্বাস করি। আমরা জিততে চাই আমাদের যোগ্যতা দিয়ে, কারো দয়ায় বা কোনো রেফারির বাঁশির জাদুতে নয়। আজ সালার চোখে আমি যে হতাশা দেখেছি, তা একজন খেলোয়াড় হিসেবে আমাকে কুরে কুরে খাচ্ছে। একটি মুসলিম দেশের কোটি কোটি মানুষের স্বপ্ন আজ একটি বাঁশির কারণে ভেঙে গেছে। তারা অত্যন্ত পরিশ্রমী এবং লড়াকু জাতি। তারা আমাদের চোখে চোখ রেখে লড়াই করেছে। আমি প্রকাশ্যে স্বীকার করছি, আজ ভাগ্য নয়, বরং রেফারির প্রতিটি সিদ্ধান্ত আমাদের পক্ষে কাজ করেছে। পুরো ম্যাচ জুড়েই রেফারি আমাদের পক্ষে সবকিছু টেনেছেন। এমন জয় আমাকে কোনো আনন্দ দিচ্ছে না, বরং এটি ফুটবলের জন্য এক বিশাল লজ্জার। মেসির মতো একজন কিংবদন্তির মুখে এমন সত্য স্বীকারোক্তি প্রমাণ করে যে ফুটবলে এখনও কিছু মানুষের বিবেক বেঁচে আছে। তিনি প্রমাণ করেছেন যে বিশ্বকাপ ট্রফি জেতার চেয়েও সত্যের পক্ষে দাঁড়ানোটা অনেক বড় ব্যাপার। যেখানে পুরো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এই দুর্নীতি ঢাকতে ব্যস্ত, সেখানে স্বয়ং বিজয়ী দলের অধিনায়ক যখন এমন বিস্ফোরক সত্য সামনে আনেন, তখন আর কারো কিছু বলার থাকে না। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, পুরো ম্যাচ জুড়ে এত বিতর্কিত সিদ্ধান্ত এবং সালাহকে পেনাল্টি না দেওয়ার এই ঘটনা কি আসলেই ফুটবলের সাথে চরম অন্যায় নয়? রেফারি কি সত্যি আর্জেন্টিনাকে জেতানোর জন্য বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন? আর লিওনেল মেসি যেভাবে নিজের জয়কে একপাশে রেখে একটি মুসলিম দেশের পক্ষে, সত্যের পক্ষে দাঁড়িয়ে রেফারির ভুলের কথা স্বীকার করে নিলেন, তার এই মহানুভবতাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, তীক্ষ্ণ এবং বিশ্লেষণমূলক মন্তব্যটি অবশ্যই নিচে লিখে জানাবেন। আমাদের এই আয়োজনটি পছন্দ হলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক ফুটবলের এমন সব চাঞ্চল্যকর বিশ্লেষণ ও পর্দার পেছনের খবর সবার আগে পেতে চ্যানেলটি এখনই যুক্ত হয়ে পাশে থাকা বাটনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, ন্যায়ের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।